সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট ভবনের কাছে একটি এলাকায় ভয়াবহ হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত এবং 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস সিরিয়ার সরকারকে সুয়েদা প্রদেশ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। ওই অঞ্চলে সম্প্রতি সিরিয়ার সরকারপন্থী বাহিনী এবং দেশটির ড্রুজ সংখ্যালঘুদের কিছু লড়াকুর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। হামলার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী কাতস একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় সিরিয়ার এক সংবাদ উপস্থাপক সম্প্রচারের সময় একটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যান। ভিডিওটির ক্যাপশনে কাতস লিখেন, প্রচণ্ড আঘাত শুরু হয়েছে। ইসরায়েল এখনও এ হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ঠেকাতে একাধিক সামরিক অভিযান চালিয়েছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।